अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि बोलेছেন ना स्कूल से ना कॉलेज से ना किताब की वरक से इंसान बनाता है बुजुर्गों की एक नजर से स्कूल कॉलेजे पढ़े नয় কিতাবের পাতা অধ্যয়ন করে নয় তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও আল্লাহর ওলিদের একটা নজরে একজন সাধারণ মানুষ আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যান জোরে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় যেখানের মধ্যে আল্লাহর রাসূলের আলোচনা করা হয় ওই জায়গাটা তো বেহেশতের বাগান তাছাড়া ওই জায়গাটার এত বেশি দাম এত বেশি মর্যাদা যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান সম্পর্কে আলোচনা করা হয় আমার নবীজির মহব্বত সম্পর্কে আলোচনা করা হয় ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয় ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাতারবন্দী হয়ে এরকম ভাবে ভের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একবার একজনের উপর একজন একজনের কাঁধে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন এরকম ভাবে একবারে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে পাহারা দিয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই সকল ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আই রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার এক শ্রেণীর বান্দা আপনার গুণগান গেয়েছিল আপনার গুণকীর্তন করেছিল আপনার জিকির করেছিল আপনার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিল ওই দিনের মজলিস থেকে আমরা এসেছি তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আমার বান্দারা যে আমি আল্লাহর জিকির করেছে আমি আল্লাহর গুণকীর্তন করেছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চাই তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই সকল বান্দারা যারা দিনের মজলিসে বসেছে যারা যারা আমার নবীজির শানে মিলাদ মাহফিলের মধ্যে বসেছে এই সকল বান্দারা আপনার কাছে জান্নাত চাই জোরে বলেন তো সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চাই আমার বান্দারা কি কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখেছে তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা তো কোনোদিন জান্নাত দেখে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আবার বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দারা আর কি চাই তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আমার বান্দারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে তখন ফেরেশতারা বলেন হে আল্লাহ আপনার বান্দারা তো কোনোদিন জাহান্নামের আগুন দেখে নাই জাহান্নাম তো দেখে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই সকল বান্দারা দিনের মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর গুণকীর্তন করে পবিত্রতা করে আমি আল্লাহর কাছে জান্নাত চাই আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই সকল বান্দারা না দেখে জান্নাত চাই আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ শুধু তাই নয় তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা জাহান্নামের আগুন না দেখে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ।